নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে ছায়া প্রকাশনী থেকে প্রকাশিত কম্পিটিটিভ জেনারেল সায়েন্স চ্যালেঞ্জার সেই বইটার নতুন এডিশন অর্থাৎ 2026-27 সালের যে এডিশন সেই বইটা নিয়ে আমরা আলোচনা করব। তো একেবারে নতুন প্রকাশিত একটা বই। তোমরা যখন ভিডিওটা বা যেদিন ভিডিওটা দেখছো তার ঠিক একদিন বলতে পারো আগের দিনই বইটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ আমি ভিডিওটা যেদিন করছি সেদিনই বইটা প্রকাশিত হয়েছে। এবং এই বইটা কিন্তু একেবারে নতুনভাবে প্রকাশিত হয়েছে, কারণ এর আগে তোমরা সায়েন্স চ্যালেঞ্জের বইয়ের ভিডিও আমার চ্যানেলে দেখেছিলে। সবুজ কালারের কাভারের একটা বই ছিল, তো সেই বইটাও কিন্তু একটা দুর্দান্ত বই ছিল এবং বলতে পারো বাংলা ভাষাতে জেনারেল সায়েন্স পড়ার জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য সেটা কিন্তু খুব ভালো একটা অপশান ছিল। তো সেই বইটারই বলতে পারো এটা একটা নতুন এডিশন এসছে এবং একেবারে বলা যেতে পারে নবরূপে এই বইটা প্রকাশিত হয়েছে। তোমরা এর আগে দেখেছো যে ছায়া প্রকাশনী থেকে কিন্তু হিস্ট্রি চ্যালেঞ্জার যে বইটা আর কি সেটাও প্রকাশিত হয়েছিল, কম্পিটিটিভ হিস্ট্রি চ্যালেঞ্জার 7000+ এখানে মানে বলতে পারো এমসিকিউ বা পিআইকিউ ছিল। তো এই বইটার ভিডিও আমি করেছি, তোমরা অনেকে এই বইটা দেখেছো এবং আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা এই বইটা বহুল পরিমাণে সংগ্রহ করছো। তো এইরকমই কিন্তু সায়েন্স চ্যালেঞ্জের বইটাও প্রকাশিত হয়ে গেছে এবং এর পরবর্তীতে তোমরা দেখতে পাবে যে সংবিধান এবং রাজনীতি চ্যালেঞ্জের সেই বইটাও নতুন প্রকাশিত হয়েছে, সেটারও ভিডিও অবশ্যই তোমাদের জন্য কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এই বইটা আমরা এই ভিডিওতে মূলত এই বইটা নিয়ে আলোচনা করব যে এই বইটা কেমন কি করেছে না করেছে। তো আমি যেটুকু ইনিশিয়াল ইমপ্রেশন আমার যেটুকু রয়েছে সেটা বলতেই পারি যে দুর্দান্ত একটা বই হয়েছে। খুব সুন্দর থিওরি বইটার মধ্যে দেওয়া আছে, খুব সুন্দর বলতে পারো এমসিকিউজ বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখানে দেওয়া আছে, অধ্যায় ভিত্তিক বিষয়টাকে কিন্তু খুব দারুণ করে প্রেজেন্ট করা। তো দেখো, বইটার কভার পিকচারে লেখা রয়েছে ছায়া কম্পিটিটিভ জেনারেল সায়েন্স চ্যালেঞ্জার 2026-27 এডিশন, 8000+ পিআইকিউ রয়েছে এবং বইটা লিখেছেন ডক্টর অতনু কুমার রাহা এবং ডক্টর পার্থ কর্মকার, তাদের ডেজিগনেশনগুলো লেখা আছে, দেখে নিতে পারো। এখানে বইটার হলোগ্রাম দেওয়া আছে এবং বইটার যদি ভলিউম তোমরা দেখো, আগের বইটা যেরকম মোটা ছিল সেই তুলনাতে বইটার কিন্তু কন্টেন্ট অবশ্যই অনেকটা বেড়েছে এবং বইটা আগের তুলনাতে অনেকটা চওড়াও কিন্তু হয়েছে এবং ভলিউম তোমরা দেখো থিকনেস কিন্তু আগের তুলনাতে বেড়েছে। এখানেও লেখা রয়েছে বইটার নাম বা ডিটেলসগুলো। আমরা যদি বইটার ব্যাক সাইডে চলে আসি, এখানে তুমি কী কী বিষয় পাচ্ছ সেগুলোকে উল্লেখ করা রয়েছে বা আরও এখানে হাইলাইট বিভিন্ন ইনফরমেশনগুলো রয়েছে আর কি, যেমন ভিজুয়াল ক্যাপসুলস রয়েছে, ইনডেপথ ফ্যাক্ট, নন লাইনার ফরম্যাট রয়েছে, এনসিআরটির বিভিন্ন এক্সট্র্যাক্ট তোমরা এখানে পাবে, চ্যাপ্টার ওয়াইজ পিআইকিউ রয়েছে, স্মার্ট অ্যান্সার কিজ অ্যান্ড হিন্টস এগুলো কিন্তু দেওয়া আছে এবং এখানে আইএসবিএনটা রয়েছে এবং ছায়া প্রকাশনী প্রাইভেট লিমিটেড তাদের কোম্পানির আর কি এখানে নামটাও লেখা। এবং দেখো, আমি যদি বইটার পেজ কোয়ালিটি প্রিন্ট কোয়ালিটির কথা বলি, দেখো বইটার যে দামে আসছে সেই দাম অনুযায়ী কিন্তু বইটার পেজ কোয়ালিটি দুর্দান্ত, প্রিন্টিং কোয়ালিটিও খুব ভালো রয়েছে, এগুলো নিয়ে কোনো অবজেকশন জানানোর জায়গা নেই, কারণ এই বইটা যে পরিমাণে কন্টেন্ট দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু বইটার প্রিন্ট প্রাইস অনেক কম রয়েছে। তো আমি রিসেন্টলি দেখছি ছায়া প্রকাশনী তারা কিন্তু তাদের ইতিহাস চ্যালেঞ্জের বইটাতেও 650 টাকা দাম রেখেছিল, এর উপরে একটা বেস্ট ডিসকাউন্ট তোমরা আমাদের কাছে পাবে। এবং এই বইটার কিন্তু তোমরা যদি প্রিন্ট দেখো সেটাও কিন্তু কম রয়েছে, দেখো 650 টাকা বইটার প্রিন্ট করা হয়েছে, 650 টাকা, এর উপরে তোমরা একটা বেস্ট ডিসকাউন্ট আমাদের কাছে পাবে। আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা যদি এই বইটা সংগ্রহ করো, আমরা একটা ম্যাক্সিমাম ডিসকাউন্টে তোমাদের কাছে বইটা কিন্তু হোম ডেলিভারিতে পৌঁছে দেবো। তো তার জন্য অবশ্যই আমাদের বুকশপের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা অনস্ক্রিনে পেয়ে যাবে, ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করে অবশ্যই কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও। দেখো, এই বইটার এখানে আরও বিভিন্ন বই ছবি দেওয়া রয়েছে, প্রত্যেকটা বইয়ের ভিডিও চ্যানেলে আছে। ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, রিজনিং চ্যালেঞ্জার, জিকে চ্যালেঞ্জারটা আমি এইটা ভিডিও করা হয়নি, আমি অবশ্যই করে দেবো। এর পাশাপাশি জিওগ্রাফি, ইংলিশ বা অন্যান্য যে সাবজেক্টগুলো এটা নতুন প্রকাশিত আবার হচ্ছে আর কি, এটার ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তো মোটামুটি সব বইয়ের ভিডিও কিন্তু চ্যানেলে করা আছে, সবই নতুন এডিশন। এবং জিওগ্রাফি বা অর্থনীতি এই বইগুলো আশা করছি ভবিষ্যতে খুব তাড়াতাড়ি আর কি নতুন এডিশন চলে আসবে। WBCS পরীক্ষার নতুন করে মানে নোটিফিকেশনের বেরোনোর সাথে সাথে এই বইগুলো কিন্তু আমার মনে হয় চলে আসাটা উচিত। তো অলরেডি আমরা কিন্তু 3টে বই দেখতে পাচ্ছি নতুন প্রকাশিত হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি বইটার এবার ভেতরে চলে আসি, দেখো এখানে আমি বললাম প্রাইজের সম্পর্কিত, এবার সূচিপত্রটা তোমরা যদি খেয়াল করো এখানে কিন্তু দুর্দান্তভাবে বিষয়বস্তুগুলোকে প্রেজেন্ট করা। প্রথমেই এখানে কিন্তু জীববিদ্যা দিয়ে শুরু হচ্ছে, আগের এডিশনে খুব সম্ভবত জীববিদ্যা দিয়ে শুরু হয়নি, টেকনোলজির পোর্শনটা প্রথমে ছিল, এখানে জীববিদ্যা দিয়ে শুরু হচ্ছে। দেখো সেকশন এ, এর মধ্যে আমাদের কি কি চ্যাপ্টার পড়ছে, দেখো জীববিদ্যার মধ্যে জীববিদ্যা সংক্রান্ত সাধারণ জ্ঞান, প্রত্যেকটা সাব টপিকে আলোচনা রয়েছে এখানে এবং এর মধ্যেই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জোন তোমরা দেখতে পাবে দেওয়া আছে, অর্থাৎ প্রত্যেকটা সেকশনে কিন্তু এখানে কতগুলো করে কোয়েশ্চেন সেটারও উল্লেখ রয়েছে এবং তার পাশাপাশি আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ পাচ্ছি। দেখো এখানে কোষের গঠনের চ্যাপ্টার রয়েছে, আচ্ছা তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রয়েছে, ক্রোমোজোমের গঠন এবং কোষ বিভাজন রয়েছে, ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু, উদ্ভিদ রাজ্য, উদ্ভিদ কলা রয়েছে, প্রাণী রাজ্য রয়েছে, পাশে দেখো কতগুলো করে প্রিভিয়াস ইয়ার সেটা কিন্তু উল্লেখ করা আছে, এটা কিন্তু একটা খুব ভালো বিষয়। প্রাণীরাজ্য, প্রাণীকলা, সালোক সংশ্লেষ, শ্বসনের চ্যাপ্টার রয়েছে, দেখো শ্বসনের চ্যাপ্টারে যেমন 110টা আমাদের কিন্তু পিআইকিউ দেওয়া আছে। এরপরে পুষ্টি বিভাগ, পরিপাক দেখতে পাবে, সংবহনতন্ত্র, চলন গমন রয়েছে, রেচনতন্ত্র রয়েছে, স্নায়ুতন্ত্র রয়েছে, হরমোন, বৃদ্ধি জনন, জেনেটিক্সের চ্যাপ্টার রয়েছে, এখানে রয়েছে অভিব্যক্তির চ্যাপ্টার, অভিযোজন, প্রাণী সম্পদ। তো এতটা
গুলো চ্যাপ্টার মিলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 240 পাতা পর্যন্ত বায়োলজি রয়েছে। তো নো ডাউট ভীষণ ভালো তথ্য, তোমরা ভেতরে প্রেজেন্টেশন দেখলেই বুঝতে পারবে। এরপরে রয়েছে সেকশন বি, সেখানে রসায়নের প্রাথমিক ধারণা, এখানেও দেখতে পাবে এমসিকিউজ রয়েছে, অনেক বেশি এমসিকিউ এখানে তোমরা পাবে। পরমাণুর গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বন্ধনের চ্যাপ্টার রয়েছে। তড়িৎ বিশ্লেষক কোষ, অ্যাসিড, ক্ষারক, লবণ, কয়েকটি গুরুত্বপূর্ণ মৌল, তাদের যৌগ, দ্রবণ, দ্রাব্যতার চ্যাপ্টার রয়েছে। এখানে পদার্থের গ্যাসীয় অবস্থা। তোমরা চাইলে ভিডিওটা পজ করে এই বিষয়গুলো একটু নিজেরও পড়ে দেখতে পারো, মানে সাব টপিকগুলো। এখানে কিন্তু পেজ নাম্বারও লেখা আছে কোন কোন পেজে কোন কোন টপিক নিয়ে আলোচনা হয়েছে, তোমরা ডিরেক্ট কিন্তু সেই পেজে গিয়ে সেই বিষয়টা পড়তেও পারবে। রাসায়নিক তাপ গতিবিদ্যা রয়েছে, আচ্ছা এখানে ধাতুবিদ্যা রয়েছে, জৈব রসায়ন রয়েছে, প্রাত্যহিক জীবন রসায়ন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আমাদের কেমিস্ট্রির হয় দেওয়া আছে। সেকশন সি এর মধ্যে দেখতে পাবে পদার্থবিদ্যা, তার মধ্যে নতুন প্রথম যেটা চ্যাপ্টার পরিমাপ এবং সাধারণ জ্ঞান, স্থিতিগতি রয়েছে, বল এবং নিউটনের গতিসূত্র রয়েছে। আচ্ছা নেক্সট যদি চলে আসো, এখানে একমাত্রিক দ্বিমাত্রিক রাশি রয়েছে, কার্যক্ষমতা শক্তি রয়েছে, মহাকর্ষ চ্যাপ্টার রয়েছে, বায়ুমণ্ডলের চাপ, উদস্থিতিবিদ্যা, স্থিতিস্থাপকতা, সান্দ্রতা রয়েছে, পৃষ্ঠটান, তাপের ঘটনাসমূহ, এখানে রয়েছে শব্দবিজ্ঞান, আলোক বিজ্ঞান, স্থির তড়িৎ, প্রবাহী তড়িৎ, তেজস্ক্রিয়তা চ্যাপ্টার রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে। সেকশন ডি এর মধ্যে আমাদের যেটা বলতে পারো পরিবেশের যে চ্যাপ্টার, সেখানে বাস্তুবিদ্যা এবং পরিবেশবিদ্যা রয়েছে, এর মধ্যে বাস্তুবিদ্যা নিয়ে আলোচনা করা, পরিবেশগত উপাদান, পরিবেশ দূষণ রয়েছে, পরিবেশগত আন্দোলন, দুর্ঘটনা, পরিবেশ সংক্রান্ত সম্মেলন, আইন এবং সংগঠন। অর্থাৎ আমরা কিন্তু সায়েন্স রিলেটেড প্রত্যেকটা বিষয় এখানে পাবো, অর্থাৎ WBCS মেইনসের জন্য কিন্তু এই বইটা সমানভাবে কার্যকরী, তথা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা কিন্তু এই বইটাকে পড়তে পারো। সেকশন ই এ যদি চলে আসো, কৃষি বিজ্ঞান, কৃষি প্রযুক্তি সম্পর্কে এখানে রয়েছে, কৃষি, পরিবেশ, জলসেচ এবং মৃত্তিকা চ্যাপ্টার রয়েছে, এখানেও সবে আমরা এমসিকিউ পাবো। আচ্ছা সেকশন এফ এর মধ্যে বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি রয়েছে, বায়োকেমিস্ট্রির আলাদা চ্যাপ্টার, বায়োটেকনোলজির আলাদা চ্যাপ্টার। সেকশন জি এর মধ্যে চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি, তার মধ্যে অনাক্রমণ তন্ত্র, প্যাথোজেন, পরজীবী ঘটিত রোগ, চিকিৎসা সংক্রান্ত প্রযুক্তি দেওয়া আছে, এখানেও সব এমসিকিউ পাবে, নাম্বারিংগুলো দেখো লেখা আছে। এরপরে সেকশন এইচ এর মধ্যে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, অর্থাৎ কম্পিউটারটাও কিন্তু আমরা এর মধ্যেই পাচ্ছি, কম্পিউটারের গোড়ার কথা, বিবর্তন, তথ্য প্রযুক্তি, কমিউনিকেশন প্রযুক্তি, সাইবার ক্রাইম, সাইবার সিকিউরিটি, এই প্রত্যেকটা বিষয়ে যেমন রয়েছে, তার পাশাপাশি আমরা দেখতে পাবো এখানে কিন্তু প্রতিরক্ষার প্রযুক্তি এবং আধুনিক প্রযুক্তিও কিন্তু সেকশন আই এর মধ্যে দেওয়া। সেখানে প্রতিরক্ষা প্রযুক্তির বিভিন্ন টপিক, প্রযুক্তিগত প্রগতির বিভিন্ন যে বিষয়গুলো, ঠিক আছে, প্রত্যেকটা টেকনোলজির মধ্যে যেগুলো পরে দেওয়া আছে। এরপরে এখানে দেখতে পাবো সেকশন জি এর মধ্যে মহাকাশ গবেষণা, মহাকাশ প্রযুক্তি, সেটাও কিন্তু রয়েছে, এখানেও কিন্তু দেখো ভাগ করে দেওয়া আছে, ভারতের মহাকাশ অভিযান। এবং তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো এনসিইআরটি এক্সট্র্যাক্ট, সেটাও কিন্তু অনেকগুলো পাতা জুড়ে দেওয়া আছে। এবং তারপর WBCS প্রিলিমসের PIQ 2025 থেকে 2024 পর্যন্ত পরীক্ষা হলো, সেগুলোকেও কিন্তু আলাদা করে আবার প্রেজেন্ট করা আছে। তো বুঝতেই পারছো 856 পাতার বই, এবং বইটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কন্টেন্ট রয়েছে, অর্থাৎ এই একটা সায়েন্স বই তোমাকে কিন্তু পুরোপুরি প্রিপারেশনে সাহায্য করবে। সায়েন্সের জন্য আলাদা করে এর বাইরে আর কিছু কিন্তু পড়ার প্রয়োজন নেই যদি তোমরা এই বইটা পড়ো। তোমরা যদি চাও যে শুধুমাত্র সায়েন্সের এমসিকিউ প্র্যাকটিস করবে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা 8000 প্রিভিয়াস ইয়ার এই বইটার মধ্যে পাচ্ছ। অর্থাৎ সব দিক থেকে থিওরি এবং এমসিকিউ প্রতিটা বিষয় দিক থেকে এবং প্রিভিয়াস ইয়ারের দিক থেকে কিন্তু এটা একটা মানে বলতে পারো দুর্দান্ত বই। বাংলা ভাষাতে সায়েন্সের জন্য এটা একটা দারুণ বই। দেখো প্রথমে আমাদের এখানে কিছু মাইন্ড ম্যাপ দেওয়া আছে, যেটা ছায়া প্রকাশনের বইয়ের বিশেষত্ব। এখানে ইউক্যারিওটিক কোষের গঠনের উপর একটা মাইন্ড ম্যাপ তোমরা দেখতে পাবে রয়েছে। আচ্ছা এখানে পর্যায় সারণীর উপর একটা মাইন্ড ম্যাপ দেওয়া আছে, খুব সুন্দর, এগুলো ভীষণ কাজের হয়। এর পাশাপাশি এখানে নিউটনের মহাকর্ষ সূত্রের উপরে একটা মাইন্ড ম্যাপ রয়েছে, দেখতে পাবে অনেকগুলো তোমরা এখানে দেখতে পাবে রয়েছে, যেমন রাজ্য মানে 5 রাজ্য শ্রেণী বিন্যাস, সেটার উপরে রয়েছে। এখানে রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠনের উপর একটা মাইন্ড ম্যাপ দেখতে পাবে দেওয়া আছে। এখানে যেমন রয়েছে আলোর উপর একটা মাইন্ড ম্যাপ, রক্ত সম্পর্কিত ব্যাধি তার উপর একটা মাইন্ড ম্যাপ রয়েছে। এগুলো কিন্তু সত্যি পড়তে খুব ভালো লাগে, কালারফুলভাবে দেওয়া থাকে। স্পেস টেকনোলজি ভারতের উপরে রয়েছে, এখানে ধাতু আকরিক ধাতু নিষ্কাশনের উপরে রয়েছে। এখানে তাপ এবং উষ্ণতার চ্যাপ্টার রয়েছে, মানে তার উপরে একটা মাইন্ড ম্যাপ দেওয়া। পরিবেশ এবং অরণ্য সংরক্ষণ সংক্রান্ত বা ভারতীয় আইন ও বিধি তার উপর এখানে রয়েছে। তো এগুলো কিন্তু আমাদেরকে হেল্প করবে এই বিষয়গুলো বোঝার ক্ষেত্রে। শব্দ, গ্যাসীয় পদার্থের ধর্ম তার উপরে রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা, অ্যাসিড, ক্ষার, লবণ তার উপরে মাইন্ড ম্যাপ দেওয়া। অনেকগুলো কিন্তু মাইন্ড ম্যাপ বইটার মধ্যে রয়েছে, এবং মানব উন্নয়নে অণুজীব তার উপরেও দেওয়া আছে। দেখো এবার আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি প্রেজেন্টেশনটা শুরু হচ্ছে। তো জীববিদ্যা দিয়ে স্টার্ট হচ্ছে। জীববিদ্যার কেমন প্রেজেন্টেশন আমি তোমাদের দেখাবো। দেখো প্রেজেন্টেশন ওয়াইজ আগের এডিশনটা যেটা ছিল তার সাথে অবশ্যই কিছু তো সামঞ্জস্য থাকবেই, এবং নতুন করে কিন্তু অনেক বিষয়বস্তু এখানে অ্যাড হয়েছে। দেখো প্রথমে জীববিদ্যা সংক্রান্ত সাধারণ জ্ঞান, সেখানে বেসিক কনসেপ্ট অফ বায়োলজি দেখতে পাবে। জীববিদ্যার শাখা, এখানে যেমন জীববিদ্যা দুটি শাখা রয়েছে, বোটানি অ্যান্ড জুলজি, সেটা সম্পর্কে এখানে ভাগ করে দেওয়া। আচ্ছা বিশুদ্ধ জীববিদ্যার বিভাগসমূহ, প্রত্যেকটা বিভাগ নিয়ে আলোচনা রয়েছে। এখানে যেমন বলছে ফলিত উদ্ভিদবিদ্যার শাখাসমূহ রয়েছে, ফলিত প্রাণীবিদ্যার শাখাসমূহ রয়েছে, আধুনিক ফলিত জীববিদ্যার শাখাসমূহ, সেগুলো কিন্তু এখানে আলোচনা করা। দেখো বিভিন্ন শাখার যে জনক বা বিষয়ের জনক জীববিদ্যার ক্ষেত্রে দেওয়া আছে তালিকা।
বিভিন্ন বিখ্যাত বিজ্ঞানী এবং তাদের যে অবদান সেগুলো কিন্তু সব এখানে দেওয়া, যেমন চার্লস ডারউইন কী করেছেন, বা এখানে রবার্ট হুক তিনি যেটা আর কি কর্কের মানে ছিপির থেকে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন সেগুলো কিন্তু এখানে রয়েছে। ওয়াটসন অ্যান্ড ক্রিক ডিএনএর দ্বিতন্ত্রী গঠন বর্ণনা করেছেন, প্রত্যেকটা তোমরা কিন্তু বায়োলজি সম্পর্কিত এখানে পাবে। আচ্ছা, এরপরে ইনডেপথ ফ্যাক্ট বলে এই বিষয়গুলো তোমরা দেখবে ইতিহাস বইটাতেও ছিল, এখানেও দেওয়া হয়েছে। যেমন প্রখ্যাত ভারতীয় জীববিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু তার উপরে এখানে আলোচনা করা, হরগোবিন্দ খুরানার উপরে এখানে আলোচনা রয়েছে। জীববিদ্যা নোবেল প্রাপকদের যে তালিকা সেটাও এখানে পুরোপুরিভাবে দেওয়া, কেমিস্ট্রিতে কারা পেয়েছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। মানে প্রথম চ্যাপ্টারটা বলতে পারো এক প্রকার বিভিন্ন যে আর কি মানে বায়োলজির যে স্ট্যাটিক পোর্শনগুলো হয় সেগুলোকে দিয়ে কিন্তু এখানে আলোচনা করা, যেমন জীবজগতে ক্ষুদ্রতম, জীবজগতে দীর্ঘতম যেগুলো হবে, দীর্ঘতম প্রাণীকোষ কী, দীর্ঘতম উদ্ভিদ কোষ কী, প্রত্যেকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বিষয় এখানে দেওয়া আছে। এবং আমার মনে হয় এখানে যে বিষয়গুলো দেওয়া প্রত্যেকটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দেখো ইনডেপথ ফ্যাক্ট এখানে বিভিন্ন বিষয় পাবে, যেমন বলছে রক্তে হিমোগ্লোবিন থাকে বলে মেরুদণ্ডী প্রাণীদের রক্ত সাধারণত লাল হয়ে থাকে। ঠিক আছে, এবার আমরা যদি চলে আসি এতটা পর্যন্ত প্রত্যেকটাতেই আর কি ইনডেপথ ফ্যাক্ট তো রয়েছে, এবং তারপর যে প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া সেগুলো কিন্তু বইটার মধ্যে ওয়ান অফ দি বেস্ট রয়েছে। যেমন এখানে তোমরা দেখবে এসএসসি সিজিএল এক্সাম 2010 গাছের কাণ্ডে বসবাসকারী প্রাণীদেরকে কী বলে, পেনিসিলিনের আবিষ্কারক কে, এটা যেমন এসএসসি স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেশন এক্সাম 2020। আচ্ছা, এখানে দেখতে পাবে গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা 2013 ট্যাক্সোনমির সাথে সম্পর্কিত কী বিষয় রয়েছে। 10+2 মানে সিএইচএসএল এর বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন পাবে, ডাব্লিউবিসিএস এর বিভিন্ন প্রশ্ন তোমরা এখানে দেখতে পাবে। দেখো ডাব্লিউবিসিএস এটা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, কিসের অধ্যয়নকে অর্নিথোলজি বলা হয়, কীট পতঙ্গের অধ্যয়নকে কী বলে, এটা ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি এক্সাম তার প্রশ্ন রয়েছে। এখানে সিএইচএসএল এর কোয়েশ্চেন, সিএপিএফ এর কোয়েশ্চেন, এমটিএস পরীক্ষার প্রশ্ন, তো বিভিন্ন কিন্তু ভ্যারাইটি অফ এক্সাম সেই পরীক্ষার প্রশ্নগুলোকে কিন্তু এখানে বলতে পারো দেওয়া আছে। এটা কিন্তু একটা খুব ভালো বিষয়। প্রথম অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি 54টা প্রশ্ন দেওয়া আছে, খুব সুন্দর সুন্দর প্রশ্ন। এই প্রশ্নগুলো পরবর্তীতে আপকামিং পরীক্ষাতে আসার ভীষণ সম্ভাবনা রয়েছে। প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু সেই পার্টিকুলার পেজের নিচেই দেওয়া আছে, এখান থেকে তোমরা ডিরেক্ট কিন্তু একেবারে এমসিকিউটাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবে। দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় কোষের গঠন, এখানে দেখো কোষ সংক্রান্ত বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার সেগুলো চার্টের মধ্যে খুব সুন্দর করে প্রেজেন্ট করা। এখানে যেমন চার্টের ব্যবহার রয়েছে, এরকম টু দি পয়েন্ট বলতে পারো ডেসক্রিপটিভ লেখা রয়েছে। ওভারঅল কিন্তু বইটার প্রেজেন্টেশন ভীষণই ভালো হয়েছে। অনুবীক্ষণিক যন্ত্র দেখো, বিবর্তন ক্ষমতা কাকে বলে, বিশ্লেষণ ক্ষমতা কাকে বলে, এখানেও ইনডেপথ ফ্যাক্ট বলে অংশ রয়েছে। কোষের গঠন, কোষ কী, কোষবাদ কী, কোষের প্রকারভেদ, প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক, মেসোক্যারিওটিক, একদম প্রপার কিন্তু এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে আলোচনা করা। ইউক্যারিওটিক কোষের গঠন দেখতে পাবে, কোষ প্রাচীর কেমন হয়, বা এখানে কোষীয় অংশ কেমন থাকে, একেবারে আমরা স্কুলে ছায়া প্রকাশনীর বইগুলো যেরকম পড়তাম অনেকটা কিন্তু সেই ধরনের একটা বলতে পারো আর কি নস্টালজিয়া ভ্যালু কিন্তু রয়েছে আর কি এই বইটার মধ্যে। বরাবরই ছায়া প্রকাশনীর বই যারা আর কি পশ্চিমবঙ্গে একাডেমিক পড়াশোনা করেছে তারা জানে যে তাদের বইগুলো আমরা প্রচুর পরিমাণে আমরা মানে ফলো করেছি, এবং তাদের প্রকাশিত কেরিয়ার বুকস বা চাকরির পরীক্ষার বই সেগুলোও কিন্তু সত্যি পড়তে ভালো লাগে। দেখো এখানেও ইনডেপথ ফ্যাক্ট দেওয়া আছে পার্টিকুলার চ্যাপ্টার, এখানেও দেখো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেওয়া, যেমন ইউক্যারিওটিক কোষের প্লাজমা পর্দা তৈরি হয় কী দিয়ে, সিজিএল 2010 প্রশ্ন, সঠিক উত্তর হবে ফসফোলিপিড দিয়ে তৈরি হয়। বংশগতির একক জিন যেখানে অবস্থিত, এটা এসএসসি কম্বাইন ম্যাট্রিক লেভেল পরীক্ষা 2002 এর প্রশ্ন রয়েছে। এরকম কিন্তু ডাব্লিউবিসিএস এরও প্রচুর কোয়েশ্চেন তোমরা পাবে। দেখো এমটিএস এর কোয়েশ্চেনগুলো পরপর এখানে দেওয়া, এটা যেমন এসএসসি সিএপিএফ এএসআই পরীক্ষা, অর্থাৎ মানে অল ওভার ইন্ডিয়াতে যে পরীক্ষাগুলো হয়, ইভেন রেলের কোয়েশ্চেনও কিন্তু এখানে প্রচুর পাবে, কারণ রেলের সায়েন্সের কোয়েশ্চেন ভালো হয়। দেখো আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024 একদম রিসেন্ট পরীক্ষা হয়েছে এগুলো, সেগুলোর প্রশ্নও কিন্তু এখানে সব দেওয়া আছে। এই চ্যাপ্টারটাতে কিন্তু আমরা অনেক পরিমাণে এমসিকিউস কিন্তু দেখতে পাবো দেওয়া। দেখো এখানে আরআরবি এএলপি স্টেজ 1 গ্রুপ ডির প্রশ্ন রয়েছে, এনটিপিসির কোয়েশ্চেন দেওয়া আছে, সায়েন্সের উপরে কিন্তু ভ্যারাইটি পরীক্ষার প্রশ্ন তোমরা পাবে। অর্থাৎ এখান থেকে যদি খুব ভালো করে তোমরা এমসিকিউসগুলো অ্যাটলিস্ট প্র্যাকটিস করে নাও, তোমাদের কিন্তু পরবর্তী পরীক্ষাতে ভীষণভাবে সাহায্য করবে। ইভেন রেলের পরীক্ষার জন্য আমি কিন্তু এই বইটা তোমাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো। দেখো দিল্লি পুলিশ সেই পরীক্ষা 2023 হয়েছে, কোষ সম্বন্ধে কোন বক্তব্যটি সঠিক প্রশ্ন দেওয়া আছে, বা নিচের কোন গঠনটি কার্বোহাইড্রেট সঞ্চয় করে, প্রচুর কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করার জায়গা কিন্তু বইটার মধ্যে রয়েছে। এনডিএ পরীক্ষার কোয়েশ্চেন, সিডিএস এর কোয়েশ্চেন কিন্তু তোমরা পাবে। তো অবশ্যই আমি বলবো এমসিকিউ থিওরি যেমন বইটার মধ্যে খুব ভালো দেওয়া আছে, এমসিকিউ কিন্তু বইটার মধ্যে দুর্দান্ত আছে। দেখো ক্রোমোজোমের গঠন, কোষ বিভাজনের যে চ্যাপ্টার, প্রপার ছবির ব্যবহার, এই জিনিসটা কিন্তু প্রয়োজন। অনেক মানে এরকম ধরনের বই রয়েছে আর কি বলতে পারো বাংলা ভাষায় সায়েন্সের বই প্রপার ছবি থাকে না, কিন্তু এখানে একদম প্রপার বলতে পারো ছবির ব্যবহারও কিন্তু আমরা পাচ্ছি। দেখো ইউক্রোমাটিন এবং হেটেরোক্রোমাটিন সম্পর্কে এখানে ইনডেপথ ফ্যাক্টে আলোচনা করা, কোষ চক্র রয়েছে প্রত্যেকটা, তোমরা চাইলে পজ করে দেখতে পারো, যেহেতু ডেসক্রিপটিভ বই প্রতিটা মানে পেজের মধ্যে তো লাইন ধরে দেখানোটা পসিবল নয়, তবে তোমরা মনে হয় যারা একটুখানি পড়াশোনা করো তারা বুঝতে পারছো যে বইটার মধ্যে কতটা ভালো কন্টেন্ট রয়েছে। দেখো এইখানে যদি তোমরা কোয়েশ্চেনগুলো একবার দেখো, বলছে ডাব্লিউবিসিএস মেইনস 2022 প্রশ্ন বাংলা ভার্সনে পাচ্ছ, এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার। কোষ বিভাজনের সময় ডিএনএ রেপ্লিকেশন ঘটে কোন দশাতে, বা এখানে যেমন রয়েছে আরআরবি টেকনিশিয়ানের কোয়েশ্চেন, মিওসিস বিভাজনের ফলে কটি আপত্য কোষ উৎপন্ন হয়। তো প্রচুর কিন্তু এখানে এমসিকিউ এর অবস্থান কিন্তু রয়েছে। দেখো ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়
ইন্টারফেসের কোন দশা, ডাব্লিউবিসিএস প্রিলি 2023-এই কিন্তু প্রশ্নটা চলে এসেছে। বা মানুষের ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা কত, ডাব্লিউবিসিএস প্রিলি 2017, দেখো তার প্রশ্নও কিন্তু এখানে দেওয়া আছে। তো অবশ্যই এমসিকিউ কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেওয়া, কোশ্চেনের সিলেকশনও কিন্তু বইটার মধ্যে দারুণ। ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু চ্যাপ্টার দেখো, ভাইরাসের উপর এখানে প্রপার কন্টেন্ট দেওয়া, দেহ গঠন মানে বিভিন্ন ধরনের বলতে পারো যেগুলো আমাদের চার্ট প্রয়োজন হয়, চার্টের ইউজ রয়েছে। এবং এই ধরনের ছকগুলো আমরা দেখতে পাবো দেওয়া আছে, ক্ষতিকর প্রাণী এবং ভাইরাস সেগুলোর এখানে দেখো পুরো তালিকা, যেমন হেপাটো ভাইরাস এর ফলে কী হয়, হেপাটাইটিস হয়ে থাকে, সংক্রমণ পদ্ধতি কেমন রয়েছে বা রোগ লক্ষণ কী। সুন্দর, মানে প্রেজেন্টেশন সত্যিই ভীষণ ভালো বইটার মধ্যে। যারা নতুন শুরু করছো, সায়েন্স খুব ভালো করে পড়তে চাও, তা আমি বলবো এই বইটাকে একদম আর কি লাইন ধরে ধরে খুব সুন্দর করে পড়ো, ভীষণভাবে কিন্তু এই বইটা তোমাদেরকে সাহায্য করবে। এবং বাকি যারা রিভিশন করতে চাও তারাও ওই বইটা থেকে রিভিশনও করতে পারবে, এবং যারা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিসের জন্য নিতে চাও তারা কিন্তু শুধু বইটা থেকে এমসিকিউ খুব ভালো করে প্র্যাকটিস করতে পারবে। দেখো এখানেও কিন্তু প্রচুর পরিমাণে এমসিকিউ দেওয়া আছে, বেশ ভালো ভালো পরীক্ষা, ডাব্লিউবিসিএস বলতে পারো, এসএসসির পরীক্ষা, এমটিএস রয়েছে এখানে দেখতে পাচ্ছি, সিজিএল এর কোশ্চেন এখানে রয়েছে 2016, শ্বেত প্লেগ কোন রোগকে বলা হয়, বা এখানে যেমন রয়েছে সিজিএল এর কোশ্চেন আরও দেখা যাচ্ছে, অনেক মানে বিভিন্ন ভ্যারাইটি অফ এক্সামের প্রশ্ন কিন্তু দেওয়া আছে। এনটিবিসি দেখো, এই যে বলছিলাম, এই যে প্লাজমোডিয়ামের সবথেকে বেশি প্রাণঘাতী ক্ষমতা সম্পন্ন প্রজাতি যা কোনটি, যা মানবদেহে ম্যালেরিয়া সংক্রমণ ঘটায়। ঠিক আছে, এই ধরনের কিন্তু খুব ভালো ভালো কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দেওয়া আছে, এবং এক একটা অধ্যায়ে অনেক পরিমাণে প্রশ্ন আমি সূচিপত্রতে দেখিয়েছি, তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকো যে কতটা পরিমাণে প্রশ্ন পার্টিকুলার চ্যাপ্টারে আছে সেটা কিন্তু উল্লেখ করা আছে। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2017, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি 2017, মেইনসের কোশ্চেন তো দেখালাম, সেগুলোও রয়েছে। দেখো উদ্ভিদ রাজ্যের চ্যাপ্টার, উদ্ভিদ রাজ্যের বিভিন্ন বিভাগের বৈশিষ্ট্য সেগুলো দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টার কত সাজানো গোছানো, এরকম ইনডেপথ ফ্যাক্ট বলে অংশ রয়েছে, এক্সাম ইন ফোকাস বলে অংশ আছে। তো এইভাবে কিন্তু বিষয়টাকে খুব মানে বলতে পারো ইজিভাবে সায়েন্সটাকে কিন্তু প্রেজেন্ট করা, অর্থাৎ বইটা এমনই একটা বই হয়েছে যেটা কিন্তু দেখলে পড়তে ইচ্ছা করবে, সে তুমি থিওরি পড়ো বা এমসিকিউ পড়ো, দুটোই কিন্তু তোমার পড়ার প্রতি একটা ইচ্ছা জাগবে, কারণ এটাকে সেরকমভাবে প্রেজেন্ট করে। এবং আমার মনে হয় ছায়া প্রকাশনী যে নতুন করে তাদের সব কেরিয়ার বইগুলো প্রকাশ করছে, যে এতদিন ঠিকঠাকভাবে পরীক্ষাও হচ্ছিল না, এখন আশা করা যাচ্ছে যে আপকামিং প্রচুর পরীক্ষা হতে চলেছে, তো তার জন্য কিন্তু আমার মনে হয় এই বইগুলো তোমাদেরকে বিশেষভাবে সাহায্য করবে। যারা সাবজেক্ট ওয়াইজ বই পড়তে চাও, সাবজেক্ট ওয়াইজ বইয়ে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে চাও বাংলা ভার্সনে, অবশ্যই কিন্তু ছায়া প্রকাশনীর বইগুলো মানে ভীষণই ভালো আর কি। ইতিমধ্যে যে 3টে বই প্রকাশিত হয়েছে, 3টে বই তো খুবই ভালো হয়েছে, আর বাকি যাদের ম্যাথ, রিজনিং, ইংলিশ বা জিকে চ্যালেঞ্জের কথা যদি বলি, বা অন্যান্য এক্সাম ওরিয়েন্টেড যে বইগুলো আসে, প্রতিটা বই তাদের গুণগত মানের দিক থেকে ভালো থাকে। ডাব্লিউবিসিএস চ্যালেঞ্জের বইটাও একটা খুব ভালো বই, একটা সিঙ্গেল বই থেকে পড়ার জন্য, রিভিশন করার জন্য। আর বাকি দেখো এই বইগুলো কোনো কথাই হবে না, কারণ আগেও এই বইগুলো আমার ভীষণ পছন্দের ছিল। ছায়ার কেরিয়ার বুক সত্যি খুব ভালো, বিভিন্ন মানে ইংরেজি বইয়ের সাথে কিন্তু একেবারে বলতে পারো কাটায় কাটায় টক্কর দিতে পারে, সেরকম ধরনেরই কিন্তু বই তারা প্রকাশ করে এসেছে। দেখো এখানে যেমন রয়েছে ইকুয়াস ক্যালাবাস কার বিজ্ঞানসম্মত নাম, এটা ঘোড়ার বিজ্ঞানসম্মত নাম, ডাব্লিউবিসিএস মেন্স 2016-তে এসেছিল। বা নিম্নলিখিতদের মধ্যে কোনটি সরাসরি বাচ্চা প্রসব না করে ডিম পারে, ডাব্লিউবিসিএস মেন্স 2015-এর প্রশ্ন। তো এইরকমভাবে কিন্তু আমরা প্রচুর পরিমাণে এমসিকিউস দেখতে পাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে কিন্তু কভার করা। তো আমরা বায়োলজিটাই আর কি দেখছি, তো আমরা একটুখানি কয়েকটা পাতা জাস্ট একটু উল্টে পাল্টে দেখায়, তাহলে বুঝতে পারবে। দেখো পেশিকলার এই প্রেজেন্টেশন কেমন রয়েছে, পেশিকলা কার্যনিজ গঠনজয় কেমন হয়ে থাকে, প্রকারভেদ বিশেষ তথ্য, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর করে, মানে কোনো জায়গাকে না সেরকমভাবে স্কিপ করা হয়নি, যে একদম প্রপার। দেখো সালোক সংশ্লেষের চ্যাপ্টার কত সুন্দর করে বোঝানো, বিষয়গুলোকে কত সুন্দর করে দেওয়া আছে, যেমন ধরো সালোক সংশ্লেষের উৎপন্ন গ্লুকোজের পরিণতি, ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষের প্রকারভেদ, এগুলো সব দেওয়া আছে। দেখো যেহেতু ছায়া প্রকাশনী তারা ক্লাস 11-12-এ সায়েন্সের বই বের করে, তো অবশ্যই তাদের থেকে আশাই করা যায় যে সায়েন্সের বই তাদের থেকে ভালো হবে, কারণ তাদের প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু তাদের কাছে দারুণ দারুণ কন্টেন্ট রেডি থাকে, আমার যেটুকু মনে হয়। তো সেক্ষেত্রে তাদের বই ভালো হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। দেখো পুষ্টি বিভাগ পরিপাকের চ্যাপ্টার রয়েছে, এখানে উদ্ভিদের পুষ্টি কত সুন্দর করে একটা কিন্তু বলতে পারো এখানে মানে ফ্লো চার্টের মধ্যে কিন্তু বিষয়টাকে বোঝানো। আচ্ছা ইনডেপথ ফ্যাক্ট দেখো, এখানে জাঙ্ক ফুড সম্পর্কে রয়েছে, ফাস্ট ফুড সম্পর্কে রয়েছে, তো প্রত্যেকটা বিষয় তুমি সায়েন্সের সম্পর্কে কিন্তু কভার করতে পারবে। ভিটামিনসগুলো দেখো, এখানে কোন ভিটামিনের কি রাসায়নিক নাম, উৎস কী, তার কাজ কী রয়েছে, অভাবজনিত রোগ কী, সেগুলো সবই কিন্তু আলোচনা করে। পরিপাক তন্ত্র দেখতে পাবে, খুব সুন্দর করে প্রত্যেকটা বিষয় একদম পয়েন্ট করে করে কিন্তু আলোচনা করা, অর্থাৎ পরীক্ষাতে যেগুলো প্রয়োজন সেগুলো তো তুমি পড়েই নিচ্ছ, এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তোমার জানা হয়ে যাচ্ছে যখন তুমি আরও এমসিকিউগুলো বেশি করে প্র্যাকটিস করছো। এবং থিওরি পড়ার পাশাপাশি যখন তুমি পার্টিকুলার চ্যাপ্টারে এমসিকিউ প্র্যাকটিস করো, তোমার কিন্তু সেই পুরো চ্যাপ্টারটা একদম কভার হয়ে যাবে, মানে অযথা অন্য কোথাও আবার মানে যাওয়ার দরকার নেই। একটা বই থেকেই কিন্তু তুমি প্রত্যেকটা বলতে পারো আর কি 3টে যে টপিক বা 4-5টা টপিক রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টারগুলো কিন্তু কমপ্লিট করতে পারবে। দেখো এখানে সংবহনতন্ত্র সার্কুলেটরি সিস্টেমের চ্যাপ্টার রয়েছে, উদ্ভিদের সংবহনের উপরে রয়েছে, এখানে প্রাণী সংবহনের উপরে রয়েছে,
তো প্রত্যেকটা বিষয় এখানেও খুব সুন্দর করে দেওয়া, চাইলে এইগুলো তোমরা পজ করে দেখতে পারো, তবে ওভারঅল কিন্তু এটা খুব ভালো একটা বই। দেখো চলন গমনের চ্যাপ্টার, এখানেও প্রচুর পরিমাণে এমসিকিউজ রয়েছে। রেচনতন্ত্র, এক্সক্রিয়েটরি সিস্টেম, তার উপরে চ্যাপ্টার রয়েছে উদ্ভিদের রেচন। দেখো এখানে যেমন বিভিন্ন উপাক্ষারের উৎস, অর্থনৈতিক গুরুত্ব এখানে আলোচনা করে। কুইনাইন সিঙ্গোনা গাছের বাকল থেকে পাওয়া যায়, অর্থনৈতিক গুরুত্ব কি, ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। প্রাণীদের রেচনাঙ্গ যেগুলো, অ্যামিবার রেচনাঙ্গ কি, বা এখানে রয়েছে মাকড়সা বা কাঁকড়া বিছের রেচনাঙ্গ কি, কক্সাল গ্রন্থি, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আছে। এবং এই পার্টিকুলার চ্যাপ্টারগুলোর মধ্যেও কিন্তু প্রপার এমসিকিউ দেওয়া আছে। দেখো স্নায়ুতন্ত্রের চ্যাপ্টার দেখতে পাবে, খুব সুন্দর। আর পেজ কোয়ালিটিও যথেষ্ট ভালো, প্রিন্টিং কোয়ালিটি খুব সুন্দর রয়েছে। হাইলাইটার দিয়ে মার্ক করে পড়তে পারো, পেন পেন্সিল দিয়ে মার্ক করে পড়তে পারো। আর অবশ্যই সেটা তোমার নিজের উপর ডিপেন্ড করছে তুমি কীভাবে বইটাকে আরও বেশি ঝাঁ চকচকে করে তুলবে আর কি পড়তে পড়তে। দেখো বৃদ্ধি এবং জনন তার অধ্যায় রয়েছে, সবগুলো চ্যাপ্টারই কিন্তু এখানে দেওয়া আছে। দেখো এগুলো আমি খুব ডিটেলসে বলছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হবে, কারণ এখানে প্রচুর টপিক। এই যে এতটা পর্যন্ত 240 পাতা পর্যন্ত আমাদের জাস্ট বায়োলজি। এবার আমরা রসায়নের কয়েকটা চ্যাপ্টার দেখে নেবো, বা কেমিস্ট্রির চ্যাপ্টার। এখানেও তাই প্রেজেন্টেশন অনেকটা ওই একই রকমই থাকবে। দেখো এখানে যেমন রয়েছে প্রথমে রসায়নের প্রাথমিক ধারণা। এখানে দেখো কত সুন্দর করে আলোচনা করা, ডাল্টনের পরমাণুবাদ, পরমাণুর উপাদান কণাসমূহ, অ্যাভোগাড্রোর অনুবাদ তত্ত্ব, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, পারমাণবিক ভর, আণবিক ভর, সংকেত ভর, মোলার ভর, শতকরা সংযুতি, প্রত্যেকটা বিষয় এখানে কিন্তু আলোচনা রয়েছে। তারপরে এখানে দেখো কনসেপ্ট বিল্ডার বলেও কিন্তু বিভিন্ন অংশ আছে, যেখানে তোমার কনসেপ্ট আরও বেশি ক্লিয়ার হবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে যদি চলে আসো, দেখো ইলেকট্রনকে আবিষ্কার করেছেন, ডাব্লিউবিসিএস মেন্স 2021 প্রশ্ন। আইনস্টাইন তার কোন কাজের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল, ডাব্লিউবিসিএস মেন্স 2021 প্রশ্ন। ডাব্লিউবি লেডি কনস্টেবল, পুলিশের পরীক্ষার প্রশ্ন, মিসলিনিয়াসের প্রশ্ন, ক্লার্কশিপের প্রশ্ন, ফুড এসআইয়ের প্রশ্ন। কোন পরীক্ষার প্রশ্ন বইটার মধ্যে নেই? প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে। এটা কিন্তু সবথেকে মানে আমার বেশি ভালো লেগেছে, তারা এতটা পরিমাণে এমসিকিউজ বইটার মধ্যে প্রোভাইড করছে। 102টি এমসিকিউ রয়েছে। দেখো এখানে আবার যেগুলো একটুখানি ইকুয়েশন বেসিস কোশ্চেন, সেগুলোর কিন্তু আবার এখানে সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো নিউমেরিক্সের মধ্যে পড়ে। আচ্ছা, পরমাণুর গঠন দেখতে পাবে। পরমাণুর গঠন মানে সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পদ, এখানে আইসোটোপ বা আইসোবার সম্পর্কে আলোচনা রয়েছে, বিভিন্ন পরমাণু মডেল সম্পর্কে ধারণা, যেখানে রাদারফোর্ডের পরমাণু মডেল রয়েছে, বোরের রয়েছে, যে থমসনের পরমাণু মডেল রয়েছে। তো প্রত্যেকটা বিষয় কিন্তু তোমরা এই বলতে পারো ফিজিক্সের ক্ষেত্রেও আর কি, কেমিস্ট্রির ক্ষেত্রেও দেখতে পাবে, খুব ভালো করে কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। দেখো পর্যায় সারণী, এখানেও দেখো পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণীতে মৌলসমূহের পর্যায়গত বন্টন, এখানে আধুনিক পর্যায় সারণী সম্পর্কে রয়েছে। তো মোটামুটি পৃষ্ঠা উল্টালেই আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো যে কীভাবে বিষয়গুলোকে দেওয়া, এবং খুব কম্প্যাক্টভাবে দেওয়া আছে। অযথা বাড়তি আলোচনা নেই, যেগুলো পরীক্ষাতে আসে না সেগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা করা নেই। এখানে একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যতটুকুনি গুরুত্বপূর্ণ ততটাই কিন্তু আলোচনা রয়েছে। অনুঘটকের চ্যাপ্টার দেখতে পাচ্ছ, অনুঘটক কাকে বলে, পজিটিভ ক্যাটালিস্ট কি, নেগেটিভ ক্যাটালিস্ট কি, অন্যান্য গুরুত্বপূর্ণ যে তথ্যসমূহ সেগুলোও কিন্তু সব আলোচনা করা। দেখো এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন জন্য যদি চলে আসো, দেখো আরআরবি গ্রুপ ডির প্রশ্ন, নিচের কোনটি আয়নীয় যৌগ নয়, বা এখানে যদি চলে আসো দেখো ডাব্লিউবিসিএস মেন্সের কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি বাংলা ভার্সনে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইডের রাসায়নিক সংকেত কি, মেন্স 2020 এসেছিল। বা এখানে যেমন রয়েছে এটা আরআরবি জেই পরীক্ষার প্রশ্ন, 2025 প্রশ্ন হয়, এখানে একটা জিরো বেশি পড়ে গেছে। আচ্ছা, সমযোজী যৌগসমূহের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত কম হয় কেন, এটা যেমন আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2024 প্রশ্ন। তো বুঝতেই পারছো একদম রিসেন্ট পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের উত্তর সেই পার্টিকুলার পেজেই তোমরা পাবে। এখান থেকে একদম জাস্ট আর কি মার্ক করে করে মুখস্থ করতে করতে যেতে পারো, প্র্যাকটিসের মতো করে করতে পারো। তো সব দিক থেকেই কিন্তু তোমাদেরকে বইটা ভীষণভাবে সাহায্য করবে। আর প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু অনেক পরিমাণে এমসিকিউজ রয়েছে। দেখো অ্যাসিড, ক্ষারক, লবণ কতগুলি অ্যাসিডের মানে প্রস্তুতি, ধর্ম, শনাক্তকরণ, ব্যবহার রয়েছে, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা রয়েছে এখানে, বা সোডিয়াম হাইড্রোক্লোরাইড হাইড্রক্সাইড সম্পর্কে দেওয়া আছে, প্রত্যেকটা যেগুলো হয় দেওয়া আছে এখানে। ইনডেপথ ফ্যাক্ট যেমন বলছে নাইট্রিক অ্যাসিড বা নাইট্রেট আয়নের শনাক্তকরণের বলয় পরীক্ষা ব্যবহৃত হয়, এই ধরনের কিন্তু প্রচুর ইনডেপথ ফ্যাক্ট তোমরা পাবে। এখানেও দেখো কত পরিমাণে এমসিকিউ দেওয়া, 114টা এমসিকিউ রয়েছে এখানে। আচ্ছা নেক্সট, এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ মৌল তাদের যৌগ, 7 নম্বর চ্যাপ্টার। দেখো ফসফরাস, অক্সিজেন, হাইড্রোজেন পারঅক্সাইড, জিওলাইট, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সব এখানে আলোচনা করা। আয়োডিন, নোবেল গ্যাস, ব্লিচিং পাউডার, এগুলো থেকে কিন্তু ধরে ধরে কোশ্চেন পরীক্ষাতে দেয়, এবং তোমরা এখান থেকে বুঝতে পারবে যে কোন অধ্যায়ের কেমন ওয়েটেজ রয়েছে। সেই মানে যে অধ্যায়ের ওয়েটেজ বেশি সেই অধ্যায়ে দেখবে প্রিভিয়াসের প্রশ্নও বেশি রয়েছে। দেখো জলের স্থায়ী ক্ষরতা মাপা হয়, ডাব্লিউবিসিএস মেন্স 2018 প্রশ্ন। আগুন নেভাতে ব্যবহৃত, ডাব্লিউবিসিএস মেন্সের কোশ্চেন। সুন্দর, মানে এগুলো দেখেও ভালো লাগে, শান্তি লাগে যে না এত ভালো ভালো পরীক্ষার প্রশ্ন তুমি এখান থেকে প্র্যাকটিস করতে পারবে। মানে আলাদা করে এমসিকিউ এর জন্য অন্য কোনো বই আর কেনার প্রয়োজন নেই সায়েন্সের, তুমি এখান থেকে সায়েন্সের সব এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। সলিউশন অ্যান্ড সলিবিলিটি রয়েছে, মানে দ্রবণ এবং দ্রাব্যতা চ্যাপ্টার। দেখো খুব সুন্দর কোলোয়েডীয় শ্রেণী বিভাগ রয়েছে, অভিস্রবণ, চাপ, বিপরীত অভিস্রবণ, আইসোটোনিক, হাইপোটোনিক বা হাইপারটোনিক দ্রবণ সম্পর্কে রয়েছে। বাকি এখানে এমসিকিউ দেওয়া, যেগুলো একটু ইকুয়েশন বেস হবে সেগুলো কিন্তু এখানে আবার বলতে পারো সলভ করে দেওয়া আছে, এটাও খুব ভালো একটা বিষয়। পদার্থের গ্যাসীয় অবস্থা রয়েছে, এখানেও দেখো প্রচুর পরিমাণে আমাদের এমসিকিউস দেওয়া আর কি, ওয়েটেজ ওয়াইজ অবশ্যই। এখানে যেমন 39টা। এখানে কেমিক্যাল থার্মোডাইনামিক্স রয়েছে দেখতে পাবে এখানে, এই চ্যাপ্টারটাও বেশ ভালো। আচ্ছা, এখানে ধাতুবিদ্যা চ্যাপ্টার রয়েছে, গুরুত্বপূর্ণ অধ্যায়।
দেখো ধাতু নিষ্কাশনের নীতি, প্রধান কয়েকটি মানে ধাতু আকরিকের নাম, সংকেত রয়েছে। মানে এমন প্রেজেন্টেশন না দেখলে পরে পড়তে ইচ্ছা করবে আর কি। সায়েন্সটা অনেকে ভয় পায়, তো এখান থেকে যদি মোটামুটি সায়েন্সটা শুরু করতে পারো আমার মনে হয় কিন্তু পড়তে তোমার কিন্তু মজা লাগবে। অবশ্যই পড়ে রিভিশনও করতে হবে অনেকবার, যেহেতু অনেক কন্টেন্ট রয়েছে। আর বাকি যারা শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করার জন্য নিতে চাও আমি বলবো তারাও কিন্তু বইটাকে নির্দ্বিধায় সংগ্রহ করে নাও। দেখো এতটা পর্যন্ত 364 পাতা, এতটা পর্যন্ত আমাদের কেমিস্ট্রি গেল। এবার আমাদের এখান থেকে পদার্থবিদ্যা বা ফিজিক্স শুরু হচ্ছে। দেখো পরিমাপ এবং সাধারণ জ্ঞান দিয়ে শুরু হলো। এখানে ভৌত রাশির এখানে ভাগ রয়েছে, স্কেলার ভেক্টর, স্কেলার রাশির এক্সাম মানে বলতে পারো আর কি সংজ্ঞা বা উদাহরণ সেগুলো দেওয়া। পরিমাপের একক সমূহ, এখানে প্রাথমিক একক, মূল একক বা লব্ধ একক যেটা রয়েছে, একক কাকে বলে, বা এখানে লব্ধ একক, একক পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতি, সেগুলো সব কী মানে মেনটেন করা হয় রয়েছে। দৈর্ঘ্যের গুরুত্বপূর্ণ একক যেগুলো সেগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে দেখো ইনডেপথ ফ্যাক্ট, এসআইতে কোণের একক হলো রেডিয়ান, ঘনকোণের একক হলো স্টেরেডিয়ান। এই ধরনের বিভিন্ন বিষয় কিন্তু তোমরা এখানেও পাবে। আচ্ছা, বিভিন্ন মানে বলতে সংকেত বা এসআই এককগুলো দেওয়া আছে। একমাত্রা বিশিষ্ট কয়েকটি ভৌত রাশি, কয়েকটি গুরুত্বপূর্ণ ধ্রুবক, তাদের প্রতীক এবং মান রয়েছে। পদার্থবিদের বিভিন্ন তত্ত্ব, সূত্রের প্রবক্তা, যন্ত্রের আবিষ্কারকের তালিকা এখানে দেওয়া আছে, যেটা বায়োলজির ক্ষেত্রে আমরা দেখেছি। আচ্ছা, এখানে যেমন প্রিভিয়াসের কোশ্চেন যদি দেখো কয়েকটা কেমন কেমন প্রশ্ন আছে। কিলোওয়াট ঘন্টা কিসের একক? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে যার দ্বারা প্রকাশ করা হয় তা কি? গ্রহের গতি সংক্রান্ত সূত্রের আবিষ্কারককে? বায়ুতে আলোর বেগ কি? সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা কত? ঠিক আছে, পরীক্ষার নামগুলো দেখো, জিডি কনস্টেবল, অর্থাৎ রাজ্যের পরীক্ষা, কেন্দ্রের পরীক্ষা, সেগুলোকে প্রত্যেকটার উপরে কিন্তু সমান গুরুত্ব দিয়ে এমসিকিউগুলোকে দেওয়া। দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন পরপর এখানে রয়েছে। বা সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে একই? তো বুঝতে পারছো যে তোমরা কিন্তু এখানে প্রপার যে প্রিভিয়াস ইয়ার, সেটা রেল হোক, এসএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, ডাব্লিউবিপিএসসির অন্য পরীক্ষা হোক, সবগুলোই কিন্তু পাবে। স্থিতিগতির চ্যাপ্টার দেখো, এখানে বস্তুর স্থিতি এবং গতির উপর কত সুন্দর প্রেজেন্টেশন রয়েছে। গতির প্রকারভেদ সম্পর্কে একদম পয়েন্ট করে আলোচনা, বিভিন্ন প্রকার গতি বর্ণনা উদাহরণগুলো পাশাপাশি রয়েছে। আচ্ছা, এখানে দেখো এই চ্যাপ্টারের ওয়েটেজ কম, 5টা কোশ্চেন রয়েছে। বল এবং নিউটনের গতিসূত্রের চ্যাপ্টার দেখো, এখানেও প্রপার মানে কনসেপ্ট তো রয়েছে, এবং তারপর এখানেও দেখো এমসিকিউর পরিমাণটা অনেকটা কিন্তু বেশি থাকবে। এক্স্যাক্ট কোশ্চেনের যে পরিমাণটা আমি তোমাদের দেখাই, দেখো এখানে আমাদের প্রায় 185টি কোশ্চেন রয়েছে, এবং বিভিন্ন যে বললাম যে নিউমেরিক্সের ওপরে যে কোশ্চেনগুলো হয় একটু ইকুয়েশন বেস, সেগুলো দেখো এখানে কিন্তু সলভ করে দেওয়া আছে। এগুলো তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবে। একমাত্রিক দ্বিমাত্রিকের চ্যাপ্টার রয়েছে, এখানেও প্রিভিয়াস ইয়ার রয়েছে। দেখো যেরকম প্রিভিয়াস ইয়ার আসে আর কি, সেরকম সবই দেওয়া রয়েছে। আইএসের কোশ্চেনও কিন্তু এখানে আছে। আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 প্রশ্ন দেওয়া রয়েছে। স্পেশালি রেলের কোশ্চেন যখন দেওয়া হয় তখন কিন্তু কোশ্চেনের গুণগত মান অনেক ভালো হয়েছে। কার্যক্ষমতা, শক্তি রূপান্তরগুলো এখানে পরপর দেওয়া আছে, বা এখানে কার্য কাকে বলে, পরিমাপ, প্রকারভেদ বিষয় নিয়ে আলোচনা করা, সংরক্ষী বল, অসংরক্ষী বল রয়েছে। এবং তারপরে এখানে দেখো এমসিকিউগুলো দেওয়া, জল তোলার পাম্পে কোন শক্তিতে রূপান্তরিত হয়, এটা মাল্টিটাস্কিং মানে এমটিএস এর কোশ্চেন দেওয়া আছে। দেখো এখানে যেমন আরআরবি এএলপি স্টেজ 1-এর প্রশ্ন 2025-এর একদম রিসেন্ট পরীক্ষা হয়েছে, তার প্রশ্ন কিন্তু এখানে দেওয়া, এবং প্রত্যেকটার ওই যে পাতার নিচে কিন্তু আমাদের এমসিকিউসগুলো দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে মহাকর্ষ বা গ্র্যাভিটেশনের চ্যাপ্টার দেখো, মহাকর্ষীয় বল কাকে বলে, মহাকর্ষীয় ক্ষেত্র, অভিকর্ষজ ত্বরণ সম্পর্কে রয়েছে, মুক্তিবেগ বা মুক্তি দ্রুতগতি, গ্রহ উপগ্রহের গতির উপরে রয়েছে, এখানে কেপলারের সম্পর্কে দেখতে পাবে। আচ্ছা, তারপর এখানেও কিন্তু এমসিকিউস রয়েছে অনেকটা পরিমাণে, খুব ভালো ভালো প্রশ্ন এগুলো। দেখো এরপরে বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমিক প্রেশার, তার উপরে চ্যাপ্টার রয়েছে। থিওরি যেটুকুনি প্রয়োজন সেটুকুনি দেওয়া, তারপরে এখানেও কিন্তু অনেক পরিমাণে আমাদের এমসিকিউ রয়েছে। স্থিতিস্থাপকতা দেখো, অল্পের মধ্যে থিওরিটাকে কভার করে এখানে কিন্তু এমসিকিউ দেওয়া। সান্দ্রতা বা ভিসকোসিটি, প্রবাহের প্রকৃতিগুলো আলোচনা রয়েছে, মানে যেগুলো ইম্পর্টেন্ট বিষয়। এবং তার উপরে এগুলো যেহেতু ছোটো ছোটো চ্যাপ্টারে ভাগ করা আর কি, পৃষ্ঠটান রয়েছে, তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার। তো এইভাবে কিন্তু পুরো বলতে পারো আমাদের যে ফিজিক্সের বিভিন্ন চ্যাপ্টার দেখো, শব্দবিজ্ঞান, অ্যাকোস্টিক্স, এখানে যেমন শব্দ কাকে বলে, শব্দ তরঙ্গের প্রকারভেদ, গতিবেগ, সেগুলো সব এখানে রয়েছে। সরল দোলগতি সংক্রান্ত প্রাথমিক ধারণা, কম্পনের প্রকৃতি সম্পর্কে এখানে রয়েছে। নেক্সট এখানে দেখতে পাবে শব্দের ডপলার ক্রিয়া, তরঙ্গের উপরিপাত, এগুলো সবই কিন্তু রয়েছে। এবং তারপর আলোক বিজ্ঞানের চ্যাপ্টার দেখতে পাবে দেওয়া, এখানেও প্রপার প্রেজেন্টেশন আছে, প্রপার এমসিকিউস দেওয়া আছে। চাইলে পজ করে এইগুলোও তোমরা দেখতে পারো পড়ে। তবে আমি মোটামুটি একটা আর কি তোমাদের বেসিক আইডিয়া করার জন্য ভিডিওটা করছি, যাতে তোমরা পুরো বইটাকে একবার দেখে নিতে পারো যে কেমন কি রয়েছে বইটার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এভাবে আমাদের কিন্তু এই সব চ্যাপ্টারগুলো চলছে আর কি, মানে তেজস্ক্রিয়তার অধ্যায় আমরা দেখতে পাচ্ছি রয়েছে, এগুলো সব ফিজিক্সের চ্যাপ্টারের মধ্যে পড়ছে, বায়োলজি, কেমিস্ট্রির পরে ফিজিক্স। আচ্ছা, এরপরে আমাদের এখান থেকে বাস্তুবিদ্যা এবং পরিবেশবিদ্যা, এগুলো আমরা একটুখানি অল্পের মধ্যে দেখে নেব। তো মোটামুটি 514 পাতা পর্যন্ত কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমরা পাচ্ছি, অর্থাৎ এইটা আমাদের বলতে পারো এই টপিকটুকু প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে বাস্তুবিদ্যা, পরিবেশবিদ্যা, এখান থেকেও প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হয়। প্রথমে রয়েছে এখানে ইকোলজি, দেখো ইকোলজির ধারণা নিয়ে আলোচনা রয়েছে, বিভিন্ন পরিভাষাগুলো দেওয়া আছে। বাস্তুতন্ত্র কাকে বলে, তার উপাদানগুলো নিয়ে আলোচনা করা, 10% সূত্র বা 10% ল, এখানে খাদ্য জাল বা খাদ্য শৃঙ্খল, খাদ্য পিরামিড, প্রত্যেকটা বিষয়, জীব বৈচিত্র্য, বায়োডাইভার্সিটি, ইকোলজিক্যাল নিচ কাকে বলে,
বিভিন্ন জাতীয় উদ্যান সেগুলো সব এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে আবার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউর ব্যাপারটা একটু অন্যরকমভাবে দেওয়া, আমি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে চ্যাপ্টার চলছে এগুলো পরপর আর কি। এখানে বিভিন্ন যে দূষণ সম্পর্কিত বিষয়গুলো, তেজস্ক্রিয় জনিত দূষণ, ওজোন স্তরের অবক্ষয়, ইউট্রোফিকেশন, গ্রিন হাউস গ্যাস রয়েছে, পরিবেশ সংক্রান্ত আন্দোলন যেগুলো, এখানে যেমন ভোপাল গ্যাস দুর্ঘটনা, চেরনোবিল, এগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয় পরীক্ষাতে। তো এই অংশটাও কিন্তু তোমাদেরকে খুব ভালো করে এই বইটা থেকে পড়তে হবে। ঠিক আছে, দেখো এখানে ইনডেপথ ফ্যাক্ট বলে আলোচনা আছে এবং এখানে যতটা পরিমাণে পরিবেশ সম্পর্কিত তথ্য রয়েছে এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই। আচ্ছা, এবার দেখো এই যে পুরো বিষয়টা তুমি পড়লে, যে কয়েকটা চ্যাপ্টারে ভাগ করা, তার উপরে যে পুরো এমসিকিউগুলো সেগুলো এখানে দেওয়া। দেখো এখানে বিপিএসসির কোয়েশ্চেন রয়েছে, ইউপিপিএসসির কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে, কেরালা পিএসসি, দেখো এই সমস্ত পরীক্ষার প্রশ্ন আমরা বাংলাতে মানে ভাবতে পারি না, সেগুলো দেওয়া আছে। ইউপি লোয়ার যে আর কি বলতে পারো পরীক্ষাগুলো হয়ে থাকে, বা এখানে ত্রিপুরা পিএসসি প্রিলিমস তার প্রশ্ন, ইউপিপিসিএস এর কোয়েশ্চেন সব কিন্তু এখানে বাংলা ভার্সনে তোমরা দেখতে পাবে। এই বায়োলজির উপর মানে জীববিদ্যা এবং পরিবেশের উপরে কিন্তু বাস্তুবিদ্যার উপরে রয়েছে। কতগুলো কোয়েশ্চেন রয়েছে এখানে, এখানে চ্যাপ্টারের ভাগ না করে একবারে দেওয়া। আমি দেখাচ্ছি এক্স্যাক্ট যে প্রশ্নের পরিমাণ, এখানে যে পরিমাণে এমসিকিউ আছে, এই এমসিকিউটুকুন যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ইভেন ডাব্লিউবিসিএস দেখো মেন্সের কোয়েশ্চেনগুলো কিন্তু এখানে সব প্রোভাইড করা। দেখো এক্স্যাক্ট নাম্বারিংটা দেখাই, কতটা পরিমাণে তারা বায়োলজির উপরে এখানে এমসিকিউ দিয়েছে, মানে এক প্রকার বলতে পারো ঢেলে এমসিকিউ দিয়েছে এখানে। এখানে আমাদের 893টা এমসিকিউ রয়েছে শুধুমাত্র বাস্তুবিদ্যা পরিবেশবিদ্যার উপরে। আচ্ছা, এরপরে চলে আসছে কৃষিবিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা। দেখো এখানে কৃষির সংজ্ঞা বা অন্যান্য যে বিষয়গুলো, কলাকর্ষণ, টিস্যু কালচার পদ্ধতি, উদ্ভিদের প্রজনন বিদ্যা, এগুলোর উপরে কন্টেন্ট আছে এখানে। তো এগুলোও খুব ভালো করে দেওয়া, প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে আলোচনা করে। জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং, এগুলো বিভিন্ন পরীক্ষাতে কাজে লাগে, তো সেগুলো অবশ্যই মানে তোমরা বুঝে পড়বে। তো এখানেও আমাদের এই পার্টিকুলার চ্যাপ্টার আলাদা করে এখানে প্রশ্ন দেওয়া আছে, 71টা কোয়েশ্চেন। আচ্ছা, মৃত্তিকা জলসেচ, এগুলো তোমরা দেখতে পাবে কাজের, এগুলো আর কি, এগুলো অনেকটা জিওগ্রাফির সাথে আর কি রিলেটেড চ্যাপ্টার, যেগুলো সায়েন্সের মধ্যে পড়ে, জলসেচ বা এই বিষয়গুলো রয়েছে। এর উপরে এখানে কোয়েশ্চেন রয়েছে। এরপরে বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, খুব গুরুত্বপূর্ণ জায়গা, বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসে এখান থেকে। কার্বোহাইড্রেটের উপরে আলাদা করে দেওয়া, মনোস্যাকারাইড বা এর যে ডিভিশনগুলো আলোচনা রয়েছে। তারপরে যদি চলে আসো এখানটাতে প্রোটিনের উপরে আলাদা করে দেওয়া, এগুলো আমরা আগেও বায়োলজি চ্যাপ্টারের মধ্যেও দেখেছি রয়েছে, তবে এখানেও কিন্তু আরও ডিটেলস এই বিষয়গুলোকে আলোচনা করা, বায়োকেমিস্ট্রিটা। এবং দেখো এর উপরেও আমাদের বেশ কিছু এমসিকিউ, এখানে যেমন এই যে আরআরবি এনটিপিসি 2025 একদম কোশ্চেন রয়েছে, এখানে কিন্তু প্রশ্ন এসেছে। আচ্ছা, বায়োটেকনোলজি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, ডাব্লিউবিসিএস মেন্সের জন্য ইম্পর্টেন্ট। স্বাস্থ্য কৃষিক্ষেত্রে বায়োটেকনোলজির প্রয়োগ রয়েছে, দেখতে পাবে এখানে যেমন জৈবিক প্রযুক্তিবিদ্যা, ভ্যাকসিন, স্টেম সেল থেরাপি সম্পর্কে রয়েছে। এর উপরেও কিন্তু আমাদের দেখো যে বায়োপাইরেসি, বায়োপেটেন্ট যেগুলো হয় দেওয়া। এরপরে ওখানে আমি এমসিকিউ পাচ্ছি। এবারে চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তি, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ, অনাক্রমতা সম্পর্কিত বিষয় বা অ্যান্টিবডি, তার উপরে রয়েছে টিকাকরণের উপরে রয়েছে। এখানে প্যাথোজেন, পরজীবীঘটিত রোগ, এগুলো বায়োলজির সাথে অনেক মিল তোমরা পাবে এই জায়গাগুলো। তো এগুলোকে অবশ্যই কিন্তু তোমরা মানে অবশ্যই মানে প্রত্যেকটা জায়গা হয়তো ইম্পর্টেন্ট নয়, তো বেছে বেছে তোমরা পড়বে। এখানে এমসিকিউ পাবে, এমসিকিউগুলো কিন্তু অবশ্যই করে নিও। চিকিৎসা সংক্রান্ত প্রযুক্তি যেগুলো, সেগুলো তোমরা পাবে। দেখো এখান থেকে কম্পিউটার, তথ্য প্রযুক্তি, কম্পিউটারটা বাংলা ভার্সনে খুব ভালো করে দেওয়া আছে বইটার মধ্যে। দেখো এখানে কম্পিউটার আবিষ্কার সম্পর্কে প্রথমে আলোচনা করা, আদি পর্বের কিছু গুরুত্বপূর্ণ কম্পিউটারের প্রকারভেদ প্রজন্ম রয়েছে, এক নজরে বিভিন্ন কম্পিউটারের যে জেনারেশনগুলো সেগুলো নিয়ে আলোচনা করা। দেখো কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যার নিয়ে ডিসকাশন রয়েছে, কম্পিউটারের মেমোরি সম্পর্কে রয়েছে, রমের প্রকারভেদ, র্যামের প্রকারভেদ, প্রত্যেকটা বিষয় মানে কম্পিউটারে যা যা দরকার হয় সেগুলো সব কিন্তু এখানে বাংলা ভার্সনে দেওয়া আছে। এর বাইরে কম্পিউটার সম্পর্কে বেশি পড়ার দরকার নেই। দেখো ইনফরমেশন টেকনোলজি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তার উপরে রয়েছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, বেসিক অ্যান্ড ফরটন সম্পর্কে রয়েছে। এখানে যদি চলে আসো কোবল সম্পর্কে রয়েছে, অপারেটিং সিস্টেম, মার্কআপ ল্যাঙ্গুয়েজ দেখতে পাবে, ডেটা স্ট্রাকচারের উপর ইনফরমেশন রয়েছে। তো সব কিছুই কিন্তু তারা এখানে টাচ করে গেছে। আচ্ছা, এখানে যেমন সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম, কমিউনিকেশন প্রযুক্তি, এর উপরেও দেখতে পাবে এখানে বেশ ভালো করে কিন্তু বাংলা ভার্সনে দেওয়া। এখানে যেমন রয়েছে ইন্টারনেট, নেটওয়ার্ক প্রযুক্তি, সোশ্যাল নেটওয়ার্কিং, এই বিষয়গুলো কিন্তু ডাব্লিউবিসিএস মেন্সের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু মানে সায়েন্স টেকনোলজির উপরেও মানে টেকনোলজির পোর্শনটার উপরে কিন্তু প্রচুর কোয়েশ্চেন দেয়। যেমন এখানে এআই এর উপরে রয়েছে, রোবোটিক্সের উপরে রয়েছে, এখানেও ইনডেপথ ফ্যাক্ট দেখতে পাবে। এখানে দেখো বিভিন্ন পরীক্ষার প্রশ্ন কিন্তু এখানে তোমরা পাবে, যেমন সিএইচএসএল এ কোশ্চেন এসছে, এখান থেকে সিজিএল এসছে, ডাব্লিউবিসিএসেও কিন্তু মেইনসে এখান থেকে প্রশ্ন হয়। দেখো দিল্লি পুলিশ কনস্টেবল, মানে প্রিভিয়াস ইয়ার বেশি থাকলেই বুঝতে পারবে সেই মানে জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো এখানে টোটাল যে এমসিকিউ এর পরিমাণ, আমি এক্স্যাক্ট নাম্বারটা দেখাই। ভিডিওটা অনেকটাই বড় হলো, কারণ যেহেতু এত কন্টেন্ট আমার মনে হলো ভালো করেই তোমাদেরকে একবার দেখাই, কারণ এই বইটা নিয়ে তো বারবার ভিডিও করবো না, একবার করলাম যাতে তোমরা বিষয়টা খুব ভালো করে বুঝে যেতে পারো যে এক্স্যাক্ট বইটার মধ্যে কী রয়েছে, কারা কোন ক্ষেত্রে কী ভাবে পড়ার জন্য বা প্র্যাকটিস করার জন্য বইটা কিনবে। দেখো আমি কোশ্চেনটা দেখাই তোমাদের। এখানে কম্পিউটার তথ্য প্রযুক্তির উপরে কতটা পরিমাণে এমসিকিউ তারা এখানে প্রোভাইড করেছে, অনেক এমসিকিউ রয়েছে, মানে এত এমসিকিউ আর কি মানে পড়ে মনে রাখাটাও খুব কিছু কিছু ক্ষেত্রে চাপ হয়ে যাবে। দেখো এখানে প্রায় 1056টা এমসিকিউ দেওয়া রয়েছে। এরপরে রয়েছে প্রতিরক্ষা প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি। দেখো এখানে যেমন রয়েছে আমাদের ডিফেন্স টেকনোলজি নিয়ে আলোচনা করা, ভারতের মিসাইল টেকনোলজি রয়েছে, যেমন এখানে মিসাইল, আর্টিলারি, গান সম্পর্কিত তথ্য, এগুলোও কিন্তু
কিছু কিছু বিষয়ে বিভিন্ন পরীক্ষাতে কিন্তু আমাদের হেল্প করবে। এখানেও পিআইকিউ দেওয়া আছে অনেকটা, প্রায় 62টা পিআইকিউ দেওয়া। এখানে যেমন প্রযুক্তিগত প্রগতি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, যেমন এখন রোডিও, দুধ কতটা তাজা তা বোঝার জন্য পেপার সেন্সার ব্যবহার করা হয়, সিলভার অ্যান্টিমনি টেলুরাইড রয়েছে, সাইক্লোন 30, থার্মাল ব্যাটারি, এই প্রত্যেকটা বিষয় এগুলো যেগুলো আর কি এই টপিকটার মধ্যে পড়ে সেগুলো এখানে রয়েছে। তবে এগুলো হয়তো সব পরীক্ষাতে তোমার মানে ওয়ান ডে এক্সামে লাগবে না, তো বিভিন্ন পরীক্ষাতে কিন্তু লাগবে। তো যেগুলো বিশেষ প্রয়োজন সেগুলো অবশ্যই কিন্তু বেছে পড়বে তোমার যেটুকু পার্টিকুলার পরীক্ষাতে দরকার। মহাকাশবিদ্যা, মহাকাশ অভিযান দেখতে পাবে রয়েছে এখানে, এগুলো জিওগ্রাফির সাথেও অনেকটা রিলেটেড আর কি। সৌরজগতের সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, স্যাটেলাইট সম্পর্কে দেওয়া আছে। তো তারা সায়েন্স সম্পর্কিত মানে সায়েন্স টেকনোলজি সম্পর্কিত কোনো বিষয়কে তারা বাদ রাখেনি, প্রতিটা বিষয় দিয়েছে। স্পেস যে অভিযানগুলো হয়েছে আর কি, মহাকাশ অভিযান, সেগুলোর উপরে দেখতে পাবে। ইসরোর যেগুলো সেগুলোও রয়েছে, বিভিন্ন প্রকল্প যেমন আদিত্য L1, চন্দ্রযান 3, নিসার, এগুলো সবই কিন্তু দেওয়া আছে। এরপরেও কিন্তু আমাদের এখানে বলতে পারো এমসিকিউ দেওয়া। এরপরে আমাদের এনসিইআরটি এক্সট্র্যাক্টস বলে একটা অংশ, এটা কিন্তু ভীষণ মানে কাজের বিষয়। দেখো প্রথমে জীববিদ্যার উপরে এনসিইআরটি থেকে যে ইনফরমেশনগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে ওয়ান লাইনার ফরম্যাটে মানে বুলেট পয়েন্ট করে করে কিন্তু এখানে আলোচনা করা আছে। চাইলে পজ করে দেখতে পারো, এটা একটু ডিফারেন্ট আর কি বলতে পারো পেজের মধ্যে করা। এখানে পরিবেশবিদ্যার উপরও দেখতে পাবে আলাদা দেওয়া আছে। এগুলো সবই এনসিইআরটির যে ইনফরমেশনগুলো সেগুলো, কারণ বিভিন্ন পরীক্ষাতে এনসিইআরটি থেকে অনেকে চায় এনসিইআরটি এক্সট্রাক্ট চায়, সেগুলো দেওয়া আছে। রসায়নের উপরও দেখতে পাবে একই রকমভাবে এনসিইআরটির এক্সট্রাক্টগুলো তুলে ধরা। পদার্থবিদ্যার উপরে রয়েছে, এখানে আবার কিছু কিছু অধ্যায়ের ভাগও তোমরা কিন্তু পাবে। তো এনসিইআরটির এই জায়গাটাও, এটাও একটা নতুন সংযোজন, এটাও একটা ভালো বিষয়, অনেকেরই এই বিষয়টা খুব ভালোভাবে কিন্তু কাজে লাগবে। আচ্ছা, নেক্সট আমাদের এখানে যেটা রয়েছে সেটা হলো ডাব্লিউবিসিএস প্রিলিমসের পিআইকিউ, যেটা আমরা হিস্ট্রি চ্যালেঞ্জের বইটার ক্ষেত্রেও দেখেছিলাম, আলাদা করে এই বিষয়টা দেওয়া আছে। এটা খুব ভালো একটা বিষয়, কারণ আমাদের পশ্চিমবঙ্গের বড় পরীক্ষা, বলতে সব থেকে বড় পরীক্ষায় ডাব্লিউবিসিএস এক্সাম। তো তার যে প্রিভিয়াস ইয়ারগুলো একদম আপ টু যে পরীক্ষা হলো 2024, সেগুলো সব কিন্তু এখানে একদম এই হিন্টস মানে ব্যাখ্যা সহ কোয়েশ্চেন আনসারগুলো কিন্তু করে দেওয়া আছে। এটা একটা খুব ভালো বিষয়। দেখো ডাব্লিউবিসিএস প্রিলিমস 2023 যে কটা করে প্রশ্ন এসেছে, এবছর যেমন 31টা এসেছিল সায়েন্সের উপরে। আচ্ছা, 2022-এর প্রশ্ন, 2021-এর প্রশ্ন যেমন যেমন আসার কথা 25টা, কখনো 27টা আসে, 30টা আসে, কখনো 24টা আসে। তো এরকমভাবে দেখো আপ টু 2014 সাল মানে পর্যন্ত কিন্তু এখানে কভার করা রয়েছে, 2015, 2014। এই যে এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি এটা 2015 অবধি দেওয়া। তো এতটা পর্যন্ত কভার করা টোটাল প্রিভিয়াস ইয়ারটা আমাদের কিন্তু একটা জায়গাতেই দেওয়া। এবং তারপরে এখানে তাদের প্রকাশিত অন্যান্য বইয়ের ছবি রয়েছে, বেশিরভাগই ভিডিও করা আছে, যদি না করা থাকে ভিডিও চলে আসবে। ঠিক আছে, তো এই আর কি টোটাল বইটার কন্টেন্ট। তো এক কথায় বলতেই হয় যে ছায়া জেনারেল সায়েন্স চ্যালেঞ্জের, কম্পারেটিভ জেনারেল সায়েন্স চ্যালেঞ্জের একটা দুর্দান্ত বই। বাংলা ভাষাতে সায়েন্সের জন্য একটা খুব ভালো বই হয়েছে, এরকম একটা বইয়ের অবশ্যই কিন্তু প্রয়োজন ছিল। এর আগের এডিশনটা তো নো ডাউট ভালোই ছিল, তবে এখানে যেহেতু এত পরিমাণে প্রিভিয়াস ইয়ার অ্যাড করা হয়েছে, প্রত্যেকটা বিষয় সায়েন্স অ্যান্ড টেকনোলজির এখানে ধরে ধরে আলোচনা করা, এত সুন্দর চ্যাপ্টার ওয়াইজ বলতে পারো ডেসক্রিপটিভ মেটেরিয়াল রয়েছে, এত পরিমাণে এমসিকিউ পিআইকিউ দেওয়া আছে, সব মিলিয়ে কিন্তু আমি বলবো বাংলা ভাষাতে একটা খুব ভালো বই। যারা একটা ভালো বাংলা ভাষায় জেনারেল সায়েন্সের বই চাইছো, একদম অথেন্টিক বই, জেনুইন বই, তারা কিন্তু এই বইটা অবশ্যই সংগ্রহ করতে পারো। আমি হাইলি তোমাদেরকে রিকমেন্ড করবো এই বইটা। এবং যারা ইতিমধ্যে ইতিহাস মানে হিস্ট্রি চ্যালেঞ্জের বইটা ভিডিও দেখোনি, চ্যানেলে ভিজিট করে দেখে নিও। এটাও একটা খুব ভালো বই হয়েছে, প্রচুর থিওরি এবং এমসিকিউ এই বইটার মধ্যেও রয়েছে। এবং সংবিধান রাজনীতির ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য চলে আসবে, সেইটা বইটাও অনেকটা প্রেজেন্টেশন একই রকম। তো আমি অপেক্ষা করে আছি যেটা আর কি বলতে পারো জিওগ্রাফি এবং ইকোনমির বইয়ের জন্য। আশা করছি সেই বইগুলোও এইরকম ধরনের বই হয়েই আসবে, প্রচুর এমসিকিউ থাকবে, খুব সুন্দর থিওরি থাকবে। তো তার জন্য কিন্তু আমরা অবশ্যই অনেকেই অপেক্ষা করে থাকবো। আর বাকি এই বইটা আমি তোমাদেরকে কিন্তু অবশ্যই রিকমেন্ড করছি, যারা প্রয়োজন মনে করছো বইটা কেনার, অবশ্যই কিন্তু বইটাকে সংগ্রহ করে নাও। বেস্ট ডিসকাউন্টে আমাদের বুকশপ, শিক্ষামন্দির বুকশপ থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। আমার মনে হয় বইটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছে, ভিডিওটা খুবই ভালো লেগেছে। সেক্ষেত্রে তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তীকালে খুব ভালো ভালো বইয়ের ভিডিও তোমাদের জন্য আনবো। যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, চ্যানেলটাকে কিন্তু ফলো করতে একেবারেই ভুলে যেও না, সাবস্ক্রাইব করে দিও। আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চেক আউট করে জয়েন হয়ে যাবে। বইটার পারচেস লিঙ্ক অ্যামাজন, ফ্লিপকার্ট যদি কিছু পাই আমি অবশ্যই ট্যাগ করে দেবো ভিডিওতে, ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, সেগুলো তোমরা একটু দেখে নিও। আর বাকি হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু আমাদের সাথে, আমাদের বুকশপ শিক্ষামন্দির বুকশপের সাথে যোগাযোগ করে নিও এই বইটা বাড়িতে বসে বেস্ট ডিসকাউন্টে হোম ডেলিভারিতে নেওয়ার জন্য। বাকি অন্য যে কোনো বই চাকরি পরীক্ষা তোমরা কিন্তু আমাদের কাছে সংগ্রহ করতে পারবে। তো এই মোটামুটি বলার ছিল আমার এই বইটা সম্পর্কে। আমি চেষ্টা করলাম ভিডিওতে বইটা তোমাদের পুরোটা একবার দেখিয়ে দেওয়ার। আর বাকি তোমাদের যে বক্তব্য থাকবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তোমাদের মূল্যবান কমেন্টের জন্য আমি নিজেও অপেক্ষা করে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো আর বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের প্রস্তুতি অবশ্যই কিন্তু চালিয়ে যেও।